তাহলে এটা আমরা খুব সহজভাবেই বুঝতে পারছি যে খোদার রাজ্যে আমাদের অবারিত দ্বার। মানে আমাদের কি অদ্ভুত আমাদের মানে আনন্দ। হ্যাঁ, বাবার রাজ্যে আছি, বাবার হোটেলে আছি, কোনো চিন্তা নেই। যখন খুশি ঢোকো, খাও দাও, আনন্দে থাকো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিন্তু বাবার কথাও শুনতে হবে। বাবার হোটেলে থাকবো অথচ বাবার কথা শুনবো না, সে কিন্তু হবে না। সেই জন্যেই সুকেন্দ্রিকতার দরকার আছে। বাবার হোটেলে থাকো, আছো, খাও, আনন্দ করো, ফুর্তি করো, সবই করো, কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু বাবার কথাগুলো তোমাকে শুনতে হবে। সেই যে যতটুকু ভালো ছেলে সে বাবার কথা শোনে, আর যারা একটু দুষ্টু হয়, পাজি হয়, বদমাইশ হয়, তারা বাবার কথা শোনে না। না শোনার জন্য তাকে কষ্ট হয়, যন্ত্রণা ভোগ করতে হয়। আমাদের যে বিষয় নির্ধারণ হয়েছে সেই বিষয়ের উপর আমাদের এখন বক্তব্য রাখবেন আমাদের সংঘের অতি প্রিয় মানুষ এবং তার শ্রী ঠাকুর সম্বন্ধে তার চিন্তা ভাবনা আমাদেরকে বহু রকমভাবে ঋদ্ধ করে তোলে। সেই তার মুখ থেকে আমরা শ্রী ঠাকুরের কথা শুনব। আজকের যে বিষয় আছে সেই মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতের সমস্ত বিরোধের যে সমাধান, সেই বিষয়ে উনি বক্তব্য রাখবেন। আমাদের শ্রদ্ধাস্পদ গুরুভ্রাতা প্রাক্তন কৃষি অধিকর্তা সুদূর পূর্ব মেদিনীপুর থেকে আসছেন, শ্রদ্ধাস্পদ ভবানী প্রসাদ মাইতি মহাশয়। উনি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে শ্রবণ করুন। শীর্ষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। ওই সঙ্গে আজকের শুভ শ্রী ঠাকুরের 138তম আবির্ভাব দিবসে উপলক্ষে এই যে মহতী সভা, সেখানে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমি জানি না বর্তমানে আমার শরীর যে অবস্থায় পরপর পৌঁছে যাচ্ছে, তাতে ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা সিনেমার কথা মনে পড়ে যে 80তে আসিও না। আমি এখন 80-র পাশে ঠক্কর মারছি। জানি না পরের বছর আসার সুযোগ আমার জীবনে ঘটবে কি না। যাই হোক, আজকের যে বিষয়বস্তু, তার মূল যে স্পিরিট, ঠাকুরই বলছেন, তার বিশিষ্ট এক বিদেশি ভক্ত যখন তার কাছ থেকে পরামর্শ চাইছেন, ঠাকুর এক কথায় আপনার যে ইডিওলজি সেটা আপনি দয়া করে যদি আমাকে বলেন, তখন হচ্ছে যে বি কনসেন্ট্রিক। এই যে কথাটা, বি কনসেন্ট্রিক, কেন্দ্রিক হও। তুমি কী কেন্দ্রিক হবে না? ইষ্টকেন্দ্রিক। কারণ আমরা এই যে বিশ্বব্রহ্মাণ্ড পরিদৃশ্যমান জগৎ দেখছি, সেখানে কিন্তু একটা কসমেটিক সিস্টেমের ভিতর দিয়েই কিন্তু বিশ্বজগৎ চলছে, কসমেটিক সিস্টেম। আর ঠিক উল্টোটা হচ্ছে ক্যাওটিক, মানে যেটা বিশৃঙ্খল। নিয়মের শৃঙ্খলে কিন্তু সবাই বাঁধা আছে। এমনকি এই যে বিধাতা শব্দটা, যিনি বিশেষ নিয়মের মধ্যে ধৃত হয়ে আছেন বলেই তিনি কিন্তু বিধাতা। আর বিধাতা থেকে সেই যে যা কিছু আমাদের সৃষ্ট, সমস্ত কিন্তু একটা বিশেষ নিয়মের মধ্যেই ধৃত হয়ে আছে। তার বাইরে যদি চলি, বেচাল চললে চলো, ভুল পথে পা পড়বে, তাহলে কিন্তু তার যে ক্ষতি সেটা আমাকে পেতে হবে, তার যে শাস্তি আমাকে সেটা পেতে হবে। কারণ আমরা দেখছি কি, আমাদের পৃথিবী সূর্যের চারধারে আবর্তিত হয়েছে, সূর্য আবার তার নীহারিকার চারধারে আবর্তিত হয়েছে। এমনি করে দেখা যায় একটা পরমাণু, সেটা একটা অণুর যে গঠন, সেখানে প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন কিন্তু পাক খাচ্ছে। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমের ভিতর দিয়ে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড চলছে, এর ব্যত্যয় কোথায় নেই। সেই জন্য আজকের আমাদের এই যে আমরা যে ইষ্টকেন্দ্রিক জীবন যতখানি আমাদের জীবনে সার্থক হয়ে উঠবে, ইষ্ট মুখ্য হয়ে উঠবে আমাদের জীবনে, ততই কিন্তু আমাদের মধ্যে ওই কেন্দ্রিকতা কিন্তু গ্রো করবে। একটা পরিবারে আমরা দেখি তো
বিভিন্ন যাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবার সংস্পর্শে আসি, সেখানে দেখা যাচ্ছে আমরা সবাই রাজা, সে কেউ কাউকে মানে না। কিন্তু সেখানে যদি দেখা যায় একটা আদর্শ থাকে, সেই আদর্শের প্রতি যে তার পরিবারের যে কর্তা, ধরুন একটা পরিবারের কর্তা, তিনি যদি সে আদর্শে নষ্ট প্রাণ হন এবং তার স্ত্রী যদি আবার সেই আদর্শের সঙ্গে ওই সঙ্গে তার স্বামীর প্রতি সেই শ্রদ্ধাশীলা হয় এবং সন্তানরা এই দেখে যদি সেভাবে চলে, তাহলে কিন্তু দেখা যাবে সেই সংসারটা সুন্দর হয়। আজকে সারাদিনের যে আমরা অনুষ্ঠান চলছে দেখলাম যে আমাদের যে নবীন প্রজন্ম উঠে আসছে ভরপুর করে, তারা কিন্তু অনেক বেশি এনরিচড, অনেক বেশি তারা বোধের দিক থেকে সমৃদ্ধ বয়সের নিরিখে। ওই বয়সে আমরা কিন্তু এতখানি সমৃদ্ধ ছিলাম না। আজকে দেখছি যে না, আমরা মাঝে মাঝে একটা হতাশা লাগে যে আমরা তো বোধহয় কিছুই করতে পারলাম না। তা কিন্তু নয়, যদি সত্যিকারের মূল্যায়ন করি, না আমরা যেটুকু করছি তার একটা কিন্তু মূল্য আছে, তার রেজাল্ট আউট দেখা যাচ্ছে যে আমার প্রজন্ম। ঠাকুর বলছেন যে তুমি যেই কেষ্টবিষ্ট, তুমি যাই হোক না কেন, তুমি খুব বক্তৃতা দিয়ে হাজার হাজার মানুষকে মোহিত করতে পারো, তুমি গানের দ্বারা মানুষের হৃদয় জয় করে নিতে পারো, কিন্তু তুমি যদি ইনহেরিটেড হতে না পারো যথাযথভাবে, তাহলে ও সবই তোমার হচ্ছে ব্যর্থ, ভস্যে ঘি ঢালা। আমাদের ইনহেরিটেড হতে হবে। এই ইনহেরিটেড হতে গেলে সেই পরম পিতার সাথে, সেই যে শক্তির সাথে, আমার যে গুরুর সাথে আমাকে কনসেন্ট্রিক হতে হবে। সেই আদর্শে কিন্তু এককেন্দ্রিক হয়ে যত আমরা চলবো, ততই কিন্তু আমাদের জীবন সেই কেন্দ্রিকতার ভাবের ভিতর দিয়ে কিন্তু আবর্তিত হবে। একটা পরিবার যে বললাম, সেখানে এই একই সিস্টেম, সব জায়গাতেই একই সিস্টেম। আজ আমরা যখন দেখছি বিশ্বজগৎ কী হচ্ছে, উল্টোপাল্টা চলন সব চলছে। কেন চলছে? কারণ যারা রাষ্ট্রনেতা, যারা দায়িত্বে আছে, তাদের কেন্দ্র নেই, তাদের কোনো কেন্দ্র নাই। ভারতবর্ষের যদি ইতিহাস আমরা পর্যালোচনা করি, তাহলে যে সমস্ত রাজাকে আমরা দেখতে পাই যে যারা সত্যিকার সুশাসক ছিলেন, তাদের কিন্তু প্রত্যেকের পেছনে একটা কেন্দ্র ছিল। যেমন চন্দ্রগুপ্তের গুরু চাণক্য ছিল, তাকে পরামর্শ দিত। আবার অশোকের বুদ্ধসেনের উপগুপ্ত ছিলেন, শিবাজির গুরু রামদাস ছিলেন। কিন্তু এর উল্টো যারা, এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে একটা ইষ্টকে, গুরুকে নিয়ে চলার ফলে তাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য কিন্তু অনেক বেশি হচ্ছে, তার ফোকাসিং হয়েছে। ধরুন আওরঙ্গজেবের সঙ্গে যখন শিবাজির সংঘাত হচ্ছে, আওরঙ্গজেব প্রবল প্রতিপত্তিশালী, কিন্তু শিবাজির অতখানি বল ছিল না, অস্ত্র বল ছিল না, জনবল ছিল না। কিন্তু শিবাজির ছিল কি না, গুরুবল, ইষ্টবল। সেই ইষ্টবলের ভিতর দিয়েই শিবাজি কিন্তু অনেক জায়গায় ওকে লেজে গোবরে করে দিয়েছে। যখন শিবাজিকে একটা প্ল্যান করা হলো যে ওকে সেই দিয়ে মারা হবে, তখন তিনি এই নখের উপরে যে বাঘনখ যাকে বলে, সেটা কিন্তু নিয়ে পড়ে গেছেন। এই যে বুদ্ধিটা, এই যে যেমন লাভ ডিক্টেটস ডিউটিস, তেমন গুরুও কিন্তু এই ইয়েটা দেয়, এই চেতনা, এই প্রবোধনটা দেয় যে এই বোধটা নিয়ে যদি চলি, আমার মধ্যে যে বুদ্ধি চলবে, তখন কিন্তু একটা কুশল কৌশলী চতুরতার ভিতর দিয়ে আমি কিন্তু নিজেকে রক্ষা করতে পারবো। কিন্তু তা যদি না করতে পারি, কারণ আমাদের সব ভরসাটা কোথায়? আমাদের ঠাকুর আছেন, এটা সব থেকে বড়ো ভরসা। ঠাকুর আছেন। আমার যখন 2020 ডিসেম্বরে আমি করোনায় কোভিড-19 আক্রান্ত হয়ে 22 দিন হাসপাতালে ছিলাম, তার মধ্যে 12 দিন আইসিইউতে ছিলাম, এবং সেখানে ডাক্তাররা পরপর হতাশ হয়ে যাচ্ছে। তারা আশা করতে পারছে না, ভাবছে বোধহয় একটা লস্ট কেস হয়ে যাবে। কারণ তখন তো হামেশাই মানুষ মারছে, ডাক্তার মরছে, বহু কোয়ালিটির লোক মারা যাচ্ছেন। আমি সেখানে, আমার ঠিক অত মৃত্যু ভয়টাই নাই। তবে যখন ডাক্তারে ঘুরে যাচ্ছে, তখন একদিন গভীর রাতে আমি আমার পরমপিতাকে স্মরণ করলাম। স্মরণ করতে গিয়ে দেখছি যে তখন একটা ভাবের আবেগে শীতকাল, আমার লোমকূপগুলো সব রোমাঞ্চিত হয়ে গেছে। একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তখন দেখছি যে ওই যে ফিতা দিয়ে প্রেশার মাপে, তখন 4 বার করে প্রেশার মাপছে, আমি আইসিতে আছি।
সেটা কোনোক্রমে আমার শয়টার সাথে একটু লেগে যায়, লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে ফুলে যায়, ফুল পাম্প করে যাওয়া হয়। তখন আমি বুঝলাম যে আমি উত্তর পেয়ে গেছি, পরমপিতার কাছ থেকে উত্তরটা পেয়ে গেছি। কারণ তখন আমি পরমপিতার চরণে এই প্রার্থনা নিবেদন করেছিলেন যে ঠাকুর, যদি আমাকে চলেই যেতে হয় তাহলে আমি চলে যাব, কিন্তু আমার তো কিছু আরও দেওয়ার ছিল, আরও লেখার ছিল, তাহলে আমি তো করতে পারবো না। তোমার কৃপায় যদি আমি বেঁচে ফিরি তাহলে কিন্তু আমি সেটা করতে পারবো। পরের দিন ডাক্তার এসে বলল, এবার মনে হয় আপনাকে বাঁচাতে পারবো। তাহলে কে বাঁচালেন? ডাক্তার বাঁচালেন, তিনি, সেই পরমপিতা তিনিই বাঁচালেন। তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। আমি যখন তাকে আমার বকলমাটা দেবো, হ্যান্ডেলটা দেবো, তখন আমি তো অনেকটা নিশ্চিন্ত, কিন্তু আমরা এটাই দিতে পারি না। আমার আপনাকে দেওয়া যে কত কঠিন। রবীন্দ্রনাথ তার গানে মাঝে মাঝে কথাগুলো বলেছেন, আমার হচ্ছে দুয়ার ভাঙে কে আমাকে নিয়ে যাবে, এই যে কথাগুলো বলা, এই আপনাকে যে দিতে পারি, আমি সেখানে নিজেকে সমর্পণ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার এই যে সমর্পিত প্রাণের ভিতর দিয়ে আমার যে বোধ চেতনা, সেটা অনেক বেশি সমৃদ্ধ হবে। কারণ চিরকাল ইষ্টকে ধরে যারা তার প্রতিষ্ঠা করেছে তারা কিন্তু ডাকাবোকা কেউ কেটে কেউ নয়। যারা কেউ কেটেরা তার দূরে সরে গেছে, তাচ্ছিল্যের, তার একটা অহংকারের অভিমান, তারা আপনার আভিজাত্যের উচ্চতর হতে এই সমস্তের ঘোলা গঙ্গার সাথে নামতে পারেনি। কিন্তু এরাই করেছে প্রতিষ্ঠা। যখন প্রতিষ্ঠা পেয়ে যায় তখন কিন্তু এরা আবার আসর জমায়, তখন বড় বড় বক্তৃতা দেয়। কিন্তু কে প্রতিষ্ঠা করে? শ্রীরামকৃষ্ণদেবকে কে বা প্রতিষ্ঠা করেছিলেন? সাধারণ কিছু ভক্ত তারাই করেছিলেন। যুগে যুগে যীশুখ্রিস্টকে ওই যে জেলেরা, ফিশারম্যান, তারাই তো দিয়েছিল প্রতিষ্ঠাটা। আজ ঠাকুর অনুকূলচন্দ্রের আমরা যারা সৈনিক, সেই আদর্শে যারা উদ্বুদ্ধ হয়ে আমরা এসছি এখানে, হ্যাঁ, আমাদেরকে হয়তো একটা সমাজ একটা অনেক সময় বাঁকা চোখে তারা দেখে যে এরা ঠাকুর, এরা ইষ্টভীতি করে। মানে ইষ্টভীতি করাটা তাদের কাছে একটা খুব অর্থের অপচয় ছাড়া কিছু নয়। কিন্তু এই যে ইষ্টভীতি করার যে কী গুরুত্ব, কী অসীম গুরুত্ব, এর ভিতর দিয়ে আমার কত কত জন্মের প্রারব্ধ সংকট, কর্মফল যে আমরা দিই, এটা আমরা জানি না। কারণ একবার আপনারা জানেন ওঙ্কারনাথ বিশিষ্ট সাধক, ওঙ্কারনাথের সাধন শক্তি যথেষ্ট উচ্চকোটির ছিল, তিনি ওঙ্কার সিদ্ধ ব্যক্তিত্ব। ওঙ্কারনাথের জীবনের 7ম খণ্ডে একটি ঘটনা আছে, সেখানে ওঙ্কারনাথ তার শিষ্যরা জিজ্ঞেস করছে যে গুরুদেব, এই যে অনুকূল ঠাকুরের শিষ্যরা দীক্ষা দেয়, এটা কি? এটা তো ঠিক মানে। তখন ওঙ্কারনাথ বলছেন যে দেখো, এরা এত বড় মাপের, আমরা তার সাথে যোগযুক্ত হতে পেরেছি। দুর্ভাগ্য তাদের যারা কিন্তু দেখছে, শুনছে, সবই হচ্ছে, কিন্তু এখানে আসছে না। আমাদের দায়িত্ব অসীম, এবং সেই দায়িত্বটা আমরা যদি ঠিকমতো পালন করে যেতে পারি, এই যে বললাম, যদি আমাদের বংশ পরম্পরার ভিতর দিয়ে এই ধারাটা যদি চালিত হয়, তাহলে দেখা যাবে এটা হবে, মাল্টিপ্লাইড হবে। একটা পরিবার থেকে 10টা পরিবার এইভাবেই কিন্তু উদ্বুদ্ধ হয়ে উঠবে। তখন জগতের চেহারা ধীরে ধীরে পাল্টাবে। কারণ এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা গভীর একটা কৃষ্ণপক্ষের পরে জাস্ট শুক্লপক্ষের প্রতিপদ বা দ্বিতীয়া, এর চাঁদ কিন্তু দেখা যায় না, এ অন্ধকারই লাগে। কিন্তু আমাদের সত্যযুগকে বলা হয় কৃতযুগ, অর্থাৎ করার ভিতর দিয়ে ধীরে ধীরে কিন্তু সত্যযুগ এর হচ্ছে আগমন, উদ্ভাবন হয়েছিল। সত্যযুগ সেটা করার ভিতর দিয়েই কিন্তু কৃতযুগ, তাই বলা সত্যি। সেই কৃতযুগের আমরা হচ্ছে একটা করে ছোট্ট শিল্পী, কৃতযুগেরই শিল্পী। আমরা সেই কাজটাই করে যাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্ম যখন আমরা থাকবো না, আমাদের 7 পুরুষ বাদে, তখন যে আমাদের পরবর্তী যে প্রজন্ম, তখন তো বলবে শ্রদ্ধার সাথে যে এই মানুষ আমারই বংশের সপ্তদশ যে পুরুষ, তিনি ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করেছিলেন তার জীবনে। তখন এটাই তখন তাদের বড় গর্বের বা শ্লাঘার বস্তু হবে, আমি বলে দিচ্ছি এটা। আজকের যতই আমরা তাচ্ছিল্য করুক না, কিন্তু দেখা যাবে যে এটা আসবে। এরা এত পুরুষের গোস্বামী, এই যে ধারার চলতে থাকলে, আমি জানি এই যে গোস্বামী বংশ, আমি যখন
হচ্ছে ডোমকল ব্লকে চাকরি করতাম ওই কৃষি অফিসার হিসাবে। তখন সুনীল গোস্বামী বলে একজন, তিনি অদ্বৈতাচার্যের পঞ্চদশ পুরুষ এরকম পুরুষের বংশধর। একদিন পেমেন্ট দেওয়া হচ্ছে, লোডশেডিং হয়ে গেছে, তখন পেমেন্ট দিতাম আমি আর একজন অফিসার। দিনের শেষে তারপর আমরা বেতনটা নিতাম। দিতে গিয়ে দেখা গেল একজনের বেতন শর্ট। তখন তো আমাদের মাথায় হাত, টাকাটা গেল কোথায়, টাকাটা গেল কোথায়, এই বলে ঠিক ভালো ঘুমাতেও পারিনি। যাই হোক, যা একটা কিছু গণ্ডগোল ঘটেছে এই বলে ঘুমিয়ে গেছি।